আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে রবকে স্মরণ করো, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল, অনুচ্চ সুরে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হও না। হুজুর বলছে আলোচনাটা শেষ করবে, তো শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আমার হুজুর নিচে বসবে, আমার মন চাইতেছে না বয়ান করতে। হুজুর হুকুম দিছে, এই জন্য আলোচনা করতেছি। আপনারা কিন্তু অন্য কোনো ভাবে নেবেন না। আমার ওস্তাদেরও ওস্তাদ, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আমার ওস্তাদদেরও ওস্তাদ। হজরত এবং হজরতের পরিবার যারা, পুরা পরিবার, শায়েখের পুরা পরিবারকে আল্লাহ আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে, তাদের বরকত যেন আমরা লম্বা সময় পেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ছাত্র ভাই যারা আছেন, ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনান। তো আমি বলি কি, শেখুল হাদিস আর মুফতি আমিনী সাহেবের ঘটনা পড়েন। কি বলি আমি, শেখুল হাদিস সাহেব আর মুফতি আমিনী সাহেবের পড়েন। কেন? এবং আকাবিরদের অনেককে আমি জানি, তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে। শেখুল হাদিস সাহেবকে দেখছি, আমিনী সাহেবকে দেখছি। এই জন্য ওনাদের দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই। কেন শোনাই? ছাত্র ভাইয়ারা আমাদের বাংলাদেশে, তারা এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে, আমাদের এই দুই মনীষী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আকাবিরদের যেই কাজগুলো আমি কিতাবে পাইছি, তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলো পাই। আকাবিররা দর্স তাদরিস আর মাঠে ময়দানে ছিলেন, তাদের দুইজনকে আমি দর্স তাদরিস আর মাঠে ময়দানে দেখছি। এই জন্য আমি বলি, আপনারা এই দুইজনের পড়াশোনা করেন। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সম্পর্কে লালবাগ গিয়ে কিছু কিতাবাদি সংগ্রহ করেন, শায়েখ সম্পর্কে রাহমানিয়া থেকে কিছু কিতাবাদি নেন, পড়েন। পড়লেই বুঝবেন ওনারা দুইজনই আকাবিরদের জীবন্ত প্রতিচ্ছবি। তো এখন তো তারাও নাই, তো তাদেরকেই বুঝবেন যে আকাবিররা, আকাবির দেওবন্দ যা যা করেছেন, যেমন থানবী রহমতুল্লাহ আলাই, মাদানী রহমতুল্লাহ আলাইহির ইখতিলাফ নিয়ে আমাদের ছাত্র ভাইরা টেনশনে করে, ওনাদের ইখতিলাফ। আমাদের এই হযরতদের জীবনী মুতালা করলে এই সব ইখতিলাফ হল হয়ে যায়। যাই হোক, হযরতের হায়াতে এবং তার পরিবারে আল্লাহ বরকত দান করুন। আমিন। 4 নাম্বার, জিকির করা। বলছিলাম গোপনে জিকির করা, ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায় গোপন জিকিরে অভ্যস্ত হওয়া।